সকলকে পড়াশোনার পাশাপাশি খেলার মাঠে ফিরিয়ে আনা দরকার। কারণ গত 16 বছর আমাদের ছাত্র তরুণ যুবকরা অনেকেই বিপদগামী হয়েছিল, তাদেরকে বিপদগামী করা হয়েছিল যাতে রাষ্ট্র বৈষম্যের বিরুদ্ধে তারা অনুধাবন করতে না পারে এবং কোন রকমের প্রতিবাদ করতে না পারে। কিন্তু আমাদের এলাকা বিএনপির চেয়ারম্যান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন, সেখানে বাংলাদেশের প্রতিটি ছাত্র, কিশোর, তরুণ যুবককে এই দেশের পুনর্গঠনের জন্য কাজে লাগানোর জন্য তিনি তাদেরকে শিক্ষার জন্য যেমন তাগিদ দিয়েছেন, একইভাবে শ্রেণীকক্ষের বাহিরে তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়েছেন। বাংলাদেশের প্রতিটি জেলাকে স্পোর্টস ভিলেজ হিসাবে পরিণত করার ঘোষণা ইতিমধ্যে তিনি দিয়েছেন। আমরা আশা করছি আগামী দিনে ভোলা জেলাও স্পোর্টস ভিলেজের অংশ হবে এবং এই চরপেশনের প্রতিটি খেলার মাঠ আবার খেলার উপযোগী হবে। গত 16 বছর যে যুবকরা নেশার ঘরে আচ্ছন্ন ছিল, তারা নেশা ছেড়ে দিয়ে আবার খেলার মাঠে আসবে। খেলা এখন শুধু কোনো শখের বিষয় নয়, ভবিষ্যতে খেলাধুলাকে পেশা হিসাবে গ্রহণ করার জন্য ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান, আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি নিয়েছেন সেগুলো শীঘ্রই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি আগেও এখানে একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আগামী দিনে 4র্থ শ্রেণী থেকে পাঠ্যপুস্তকে কোনো না কোনো খেলাকে আপনার জন্য বাধ্যতামূলক করা হবে। আপনি যে খেলায় পারদর্শী সে খেলার আপনাকে পারফরমেন্স শো করতে হবে এবং সেখানেও আপনার পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ভর্তি হবার জন্য সেখানে আপনাকে পাস মার্ক পেতে হবে। এটা এখানেই শেষ নয়। আপনি যদি মনে করেন ভবিষ্যতে খেলোয়াড় জীবনকে বেছে নেবেন, সেক্ষেত্রে আপনাদের পেশাদারিত্ব হিসাবে খেলাকে বেছে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন খেলার জন্য প্রশিক্ষক, আম্পায়ার, গাইড এইসব নিয়োগ দেওয়া হবে, যাতে যারা খেলোয়াড় তাদের যখন শক্তি, সাহস, শারীরিক সক্ষমতা কমে যায়, তারা অনেক সময় অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। এটা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাই হোক, আপনারা বিষয়গুলো জানেন এবং চরপেশনে আমি লক্ষ্য করলাম ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে কিশোর, তরুণ, যুবক যারা রয়েছে তারা কিন্তু খেলাধুলায় যথেষ্ট আগ্রহী। এই ব্যারিটিয়ান্স রিউনিয়ন ফুটবল টুর্নামেন্ট 2026 এর উদ্বোধন ঘোষণা করছি।